এই মেয়েটা 3 দিন ধরে ক্ষুধার্ত হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন একটি লোককে রেস্টুরেন্ট থেকে খাবার খেতে দেখে তার অনেক ক্ষুধা লেগে যায়। এই মেয়ে এদিকে আসো, তুমি এটা খেয়ে নাও, আমি এটার জন্য তোমার থেকে টাকা নিব না। না আন্টি, আমি ফ্রিতে কোনো কিছু খাই না। আরে আমার কোমর। আরে মা এদিকে দেখো, আমি ঠিক মতো কাজ করতে পারছি না, তুমি এখানে পরিষ্কার করে দাও এবং তার বদলে খাবার খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, এবার কোনো সমস্যা নাই। কত সুন্দর একটি মেয়ে, একদম আমার মেয়ের মতো। আজ থেকে ভাবছি এই মেয়েকে এখানে কাজে নিয়ে নিব। এই না মা, এবার তুমি এই খাবারটা খেয়ে নাও। এবার তোমার এটি কামাই করে খাবার, আর আজ থেকে তুমি এইখানে কাজ করবে, তোমার থাকার জন্য জায়গা এবং খাবারও পাবে এবং এক্সট্রা বেতনও পাবে। এই আন্টি আমার সামনে এখানে টাকা কেন রেখে গেল? আরে এখানকে টাকাটা কোথায় গেল? এই মেয়েটিকে এখানে রেখে মনে হয় আমার অনেক বড় ভুল হয়েছে। এত দ্রুত এই মেয়েটিকে বিশ্বাস করে আমার উচিত হয়নি। মা এটার মধ্যে রেখা টাকাটা কোথায় গেল? আন্টি আমি তো জানি না, খোদার কসম বলছি আমি এটা নিইনি। আমাকে বিশ্বাস করুন আন্টি, আমি চোর নই। রিয়া দেখো আমি কি এনেছি। আর এই কেমন তো এখানে সবকিছু তো দেখে ফেললো। এই তুমি এটা কিনা টাকা কোথায় পেলে? আমার এটি প্রয়োজন ছিল, এই জন্য তোমার বক্স থেকে টাকা নিয়েছিলাম। আমার থেকে চাইতে পারো না, আমি তোমাকে ছাড়বো না। মা তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমাকে সন্দেহ করেছি। এই ফটোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই ছোট্ট মেয়েটি যখন জঙ্গলের মধ্যে বিষাক্ত সাপটি দেখতে পায়, তখন সে সাপটির দিকে ভয় নেবে। তাকে বলে, সাপ ভাইয়া প্লিজ ঔষধের গাছটা আমাকে দিয়ে দাও, আমি কারো জীবন বাঁচাতে চাই। সকলেই তো এটা দেখে অবাক হয়ে যায়, সাপ সত্যি তাকে গাছটা দিয়ে গেল। আর তখন সকলে বুঝতে পারে এটা কোনো সাধারণ মেয়ে নয়। কিন্তু মেয়েটির দাদু তার কারবারের লোকসানের দোষটা মেয়েটির উপর চাপিয়ে দেয় এবং তার গাছকে বলে, একে বাড়ি থেকে বের করে কোনো দূর জঙ্গলে ফেলে এসো। বাচ্চাটিকে জঙ্গলে রেখে আসার পর বাচ্চাটি দেখে একটি ধনী লোকের সঙ্গে হয়, যাকে খুব একটি বিষধর সাপে কামড়ে দিয়েছিল। তার গাছগুলো অনেক ভয় পেতে। তখন মেয়েটি বলে, তাকে নড়িও না, নয়তো বিষটা অনেক ছড়িয়ে পড়বে। কিন্তু মেয়েটি তার কথা শুনে না। আর তখন মেয়েটির তার মায়ের কথা মনে পড়ে। তার মা বলেছিল যেখানে সাপ থাকে সেখানে সাপের বিষের ঔষধও থাকে। এরপর মেয়েটি ঔষধ গাছটি জঙ্গলের মধ্যে খুঁজতে থাকে, আর সত্যি সত্যি গাছটা পেয়েও যায়। ওই সময় সাপটি ওইখানে চলে আসে। তাই মেয়েটি সাপের কাছে অনুরোধ করে, সাপ ভাইয়া আঙ্কেলকে মাফ করে দাও, তার অবস্থা অনেক খারাপ। তখন সাপটি ওইখান থেকে চলে যায় এবং মেয়েটি গাছটি নিয়ে সেটা জড়িবটি বানিয়ে ক্ষত স্থানে লাগিয়ে দেয়। আর ধনী লোকটিও তার মুখ থেকে কালো রক্ত বের করে দেয় এবং আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। গাছটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু লোকটি বলে, থামো, এই বাচ্চাটি আমার জীবন বাঁচিয়েছে। কিছুক্ষণের মধ্যে তার শরীর থেকে বিষ কেটে যায় এবং ধনী লোকটি তাকে বলে, মা আমি নিজে তোমাকে তোমার বাসায় দিয়ে আসবো। মেয়েটি বলে, আঙ্কেল আমার কোনো বাড়ি নাই, সবাই আমাকে অলক্ষ্য বলে, তাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই লোকটি বলে, আচ্ছা সমস্যা নেই, তুমি তাহলে আজকে থেকে আমার মেয়ে। বাড়ি এসে লোকটির ওয়াইফ মেয়েটিকে দেখে সে অনেক খুশি হয়ে যায়, কেন সে অনেক আগে থেকে একটি মেয়ে আসছিল। তাই মহিলাটি তাকে বলে, বলো মা তোমার কি উপহার চাই? মায়ের জেড লকেট, এটা আমার মায়ের শেষ স্মৃতি। তো বন্ধুরা পার্ট 2 দেখার জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা এই মেয়েটি রাস্তার পাশে একজোড়া জুতা কুড়িয়ে পায় এবং জুতার উপর অনেক ধরনের কারুকাজ করা ছিল। জুতাটি দেখতে এত সুন্দর ছিল সে এটা না নিয়ে থাকতে পারলো না, আর ভাবছিল বাসায় যে এটা পড়বে। মেয়েটি যখনই ওইখান থেকে যেতে শুরু করে তখন ওইখানে একটা নতুন কবর দেখতে পায়, আর মেয়েটি অনেক ভয় পেয়ে যায়। ওইখান থেকে ঘুরে যেতেই যাবে, ঠিক তখন একটা লাল কাগজ উড়ে এসে তার মুখের উপর পড়ে, আর ওইখানে লেখা ছিল নতুন বরের কবর। আর এটি দেখে মেয়েটি অনেক ভয় পেয়ে যায় এবং ওইখান থেকে পালাতে শুরু করে। দৌড়ানোর সময় সে মনে করে হয়তো কেউ তাকে পিছু করছে, আর ক্রমশ পায়ের আওয়াজটি তার কাছে আসছে, আর মনে করে কেউ হয়তো নতুন বউ সেজে তার দিকে এগিয়ে আসছে। মেয়েটি চিল্লিয়ে বলে, কে আছো ওইখানে? সাহস থাকলে সামনে আসো। কিন্তু পিছনে ঘুরে দেখতে পায় ওইখানে কেউই ছিল না। ওই সময় কেউ একজন পিছন থেকে তার কাঁধের উপর হাত রাখে। সে পিছনে ঘুরে দেখতে পায় ওইটা তার বড় ভাই ছিল যে তাকে নিতে এসেছে। আর আজব করে বিষয়টি হলো হঠাৎই ওই পায়ের আওয়াজটা ওইখানে থেমে যায়। এরপর দুজনে একসঙ্গে বাসায় ফিরে আসে। যখনই মেয়েটি তার দাদুকে ওই জুতোটি দেখায় তখনই তার দাদু জিজ্ঞেস করে, তুমি এই জুতোটি কোথা থেকে নিয়ে এসেছো? তখন মেয়েটি বলে, আমি তো এটা রাস্তার পাশে কুড়িয়ে পেয়েছি। ওই সময় দাদু চেহারার রংটি বদলে যায় এবং তাকে বলে, তুমি ওইটা রাস্তা থেকে তুলে এনেছো, ওইগুলো তো মরা মানুষের জিনিস, আর রাস্তা থেকে এগুলো উঠিয়ে নেওয়া মানে তুমি তার সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গেছো। আর মেয়েটিকে বলে, সূর্য ডুবার আগে ওইটাকে মাটিতে পুঁতে ফেলো, নয়তো অনেক দেরি হয়ে যাবে। কিন্তু মেয়েটি মনে করে দাদা হয়তো অন্ধবিশ্বাসী, তাই সে জুতোটিকে নিজের কাছে লুকিয়ে রাখে। এরপরে বাটে মেয়েটির সঙ্গে কি হয় সেটি দেখার জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। রাকিব তুমি তরমুজকে এইভাবে কেন কেটেছো? ও আচ্ছা, তরমুজের মাঝের অংশ অনেক মিষ্টি হয়, তাই আমি ওটা রুমের জন্য বাঁচিয়ে রেখেছি। তোমার কখনো জ্ঞান বুদ্ধি হবে না, ও তো ওইখানে আরামে বসে আছে। তারপরে তুমি ভালো জিনিস ওর জন্য বাঁচিয়ে রাখো। আজ তো অনেক ক্লান্ত হয়ে গেছি। আরে বাহ, আমার ছেলে আমাকে করতে ভালোবাসে। তরমুজের সব থেকে মাঝের অংশ আমার জন্য রেখে দিয়েছে। আরে রাকিব তুমি এটা কি করছো? মা রুমের ক্রিম কেক অনেক পছন্দের, দাঁড়াও আমি ওকে এক্ষুনি ডেকে আনছি। রুমে আসার আগে আমি এক্ষুনি এটা খেয়ে ফেলবো, নয়তো ডাইনিটা একাই সব খেয়ে ফেলবে। আর এখন এটা ঠিক করে দিই। মা আপনি এটা কি করছেন? আরে আমি তো শুধু উপর থেকে একটু ক্রিমে খেয়েছি, কিন্তু আপনি এগুলো খাওয়া কবে থেকে শুরু করলেন? নিজের ছেলে কোনো কিছু দিলে সেটা অনেক মিষ্টি লাগে। আম্মু তুমি এগুলো কি শুরু করেছো? আম্মু দেখো আমি তোমাদের জন্য লেবু নিয়ে এসেছি। আরে তুমি দুটো আলাদা প্লেটে লেবু কিনে এনেছো। এই কমলা রঙের ফলটা আমি শুধু মায়ের জন্য এনেছি, আর এই সবুজ রঙের ফলটা শুধু তোমার জন্য। আমি খাবো না এগুলা। দেখো এই খাবারগুলো কে খেতে পারে? ভালো ভালো খাবার শুধু তোমরা কি আমার জন্য শুধু এগুলো রাখো? এই তুমি বেশি কথা না বলে সবুজ রঙের ফলটি নিয়ে এখান থেকে ভাগো। আচ্ছা বাবা তাহলে আমি এটা খাই। আরে এটা অনেক সুক্কো। আম্মু তাহলে এটা খাও, হয়তো এটা অনেক মিষ্টি হবে। আরে কি বলে, এটা তো আরো বেশি সুক্কো। আম্মু এই পাকাগুলো যদি এত টক হতে পারে তাহলে সবুজ রঙের ফলগুলো কত টক হতে পারে বুঝতেই তো পারছো। আরে এই লেবুগুলো তো অনেক মিষ্টি, তাহলে আমার হাজবেন্ড ইচ্ছা করে এমনটা করেছে। আজ তো মজা আ গেয়া।
অন্য আজ অফিসের প্রথম দিন এবং আজই লেট হয়ে গেল। তোমরা সব বাইরে কেন দাঁড়িয়ে আছো? চুপচাপ দেরি করে আসার কারণে এবং তোমার পিছনে তো দেখো। আচ্ছা দেখি তো। ও তার মানে এই শয়তান বসের কারণে। আজ প্রথম দিন, সে কারণে তোমাদের সবাইকে ছেড়ে দিলাম, কিন্তু নেক্সট টাইম এমন হলে খবর আছে। আরে ইয়ার, এই বসের থেকে তো সাবধানে থাকতে হবে। এই বস কিন্তু একটু বেশি বেশি করছে। যিনি, তোমার সঙ্গে আমার পার্সোনাল কথা আছে, আমার কেবিনে আসো। আমার সঙ্গে আবার কি পার্সোনাল কথা? চলে এসেছি। তুমি আমার নামে সবাইকে কি উল্টা পাল্টা বলছিলে? যেটা সত্যি সেটাই বলতেছিলাম। আচ্ছা, এবার তো নোংরা লাগিয়েছিলাম, এরপর নোংরার ভিতরে ফেলিয়ে দিব। আমার ভাগ্যটাই খারাপ, সেই কারণে এই কোম্পানিতে চাকরি পেয়েছি। হ্যাঁ আম্মু, আমি বাসায় আসতেছি। আবার এই শয়তান বসটি চলে এসেছে। এটা ধরো, আমার একটু কাজ আছে, আমার গাড়িটা বাসায় রেখে আসো। তোর এসি কেটে আসছি বজ্জাত কোথাকার। চুপ থাকো, শয়তান বস হয়তো এখন ঘুমাচ্ছে। আমারও ঘুম চলে আসছে। মনে হয় তুমি অনেক টায়ার্ড হয়ে গেছো। তোমার বদমাইশ ভাইটা অফিসের সমস্ত কাজ শুধু আমাকে দিয়েই করাই। আচ্ছা, মাইন্ড ফ্রেশ করার জন্য কালকে কি আমার সঙ্গে ঘুরতে যাবে? হ্যাঁ ঠিক আছে। আরিয়ান, তোমার ওয়ালেট পড়ে গেছে। তখন 5টি দেওয়ার জন্য আরিয়ানের পিছনে আসলাম। অফিসের সমস্ত কাজ আমি আজকের মধ্যে কমপ্লিট চাই, কারণ যিনি আমার সঙ্গে আছে। তার মানে প্রিন্স এবং আরিয়ান যমজ ভাই নয়? তো বন্ধুরা, নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করো। দেখো, এই ছেলেটি আমার চুপি চুপি তার রুমের এসিটা অফ করে দেয়। ওরে বাপরে, এসিটা আবার কে অফ করলো? মাম্মি, তুমি এসি কেন অফ করলে? আওয়াজ নিচু কর, বিদ্যুৎ বিল কি তোর বাপ দিবে নাকি? আমার বাপই তো দেয়। আরে এখানে তো ফোন দেখছি, এবার এটা দিয়ে এসি চালাবো। আহা, কত শান্তি লাগছে। আজকে রবিবার, ছুটির দিন, আজকে সারাদিন এসি চালাবো। আম্মুকে বুঝতেও দিব না। অনেক ঠান্ডা লাগছে, কম্বল নিয়ে নি। বাবা, দরজাটি খুলো। আরে আম্মু তো চলে এসেছে, এবার আমাকে ছাড়বে না। আরে মিটারে এত রেটিং, হারামি কোথাকার, আজকে তোকে আমি ছাড়বো না। দ্রুত দরজা খুল। আরে বাপরে, রুম তো অনেক গরম। আম্মু, আমি তো সকাল থেকে পড়ছি, রুমকে দ্রুত গরম করতে হবে। জানলাটা খুলে দিই এবং এদিকে হিটারটাও লাগিয়ে দিই। ধরা পড়তে পড়তে বেঁচে গেছে, এবার আম্মু বুঝতে পারবে না। এই বদমাশ মোবাইলটা এখানে কি করছে? এসি অন করে ভুলটা কখনো করবি না। এই ফটোটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।